হ্যালো, গুড মর্নিং। আজকে আমাদের টোকিওতে ডে 3। আজকে হচ্ছে 2 এপ্রিল 2026। এখন আমরা বেরিয়ে পড়েছি ডিজনিল্যান্ড যাওয়ার জন্য। আমরা স্টে করছি রিচমন্ড প্রিমিয়ার আসাকুসা ইন্টারন্যাশনাল হোটেলে। এই হোটেলটার থেকে স্টেশন খুবই কাছে, কিন্তু ডিজনিল্যান্ড যেতে গেলে প্রায় 2 কি 3টে ট্রেন চেঞ্জ করতে হতো। তাই আমরা ভাবলাম সকালটা আমরা ক্যাবেই যাই, আসার পথে ট্রেনে আসবো। তো আপাতত রওনা দিয়ে দিয়েছি। এই ক্যাবটা আমি বুক করেছি উবারে। আমি একটা জিনিস খেয়াল করলাম, গো ট্যাক্সিতে, যেটা আমি কালকেও বলেছিলাম, মিটারে যায় এবং অনেক এক্সট্রা চার্জেস লাগে। ওয়েরাস উবারে যে প্রাইসটা দেখায়, ট্যাক্সি না, আপনি যদি প্রিমিয়ার অর ভ্যান নেন তাহলে যে প্রাইসটা দেখায় সেটা ফিক্সড হয়। ট্যাক্সি নিলে এগেন ওটা ওই মিটারেই যাবে। উবারে ক্যাশ অপশন নেই। উবার গো ট্যাক্সি দুটোতে ক্রেডিট কার্ডে পে করতে হয়। আর পেমেন্টের একটা ডিফারেন্স যেমন আছে, সেটা হলো ট্যাক্সিতে যেরকম পরে মিটার অনুযায়ী ডিসাইড হয়, তাই ওটা রাইড এন্ডের পরে আপনার ক্রেডিট কার্ড থেকে ওটা ডিডাক্ট করে। কিন্তু যদি উবার প্রিমিয়ার বা ভ্যান নেন তাহলে বুকিং এর সঙ্গে সঙ্গে অ্যামাউন্টটা ক্রেডিট কার্ড থেকে ডিডাক্ট হয়ে যায়। এই একটা ডিফারেন্স আমি খেয়াল করলাম। আপাতত আমাদের যেতে পড়ছে অলমোস্ট 8.7K ইয়েনে, বলছি আমি, JPY। 40 মিনিট মতো লাগবে। অলরেডি আমরা লেট। এখন বাজে হচ্ছে সকাল 11টা। প্ল্যান ছিল 8টার মধ্যে যাব, তো প্ল্যানটা প্ল্যানই থাকে। এখানে এসে এত টায়ার্ড লাগে, তো ফাইনালি 11টায় বেরোচ্ছি। ওই 11:35-40-এর মধ্যে পৌঁছে যাওয়া উচিত। তো আমি ডিজনিল্যান্ডে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো। I've been trying my best for a while, trying to please everyone who's around me. I've been putting on my fake smile, even though I'm wasting time. I don't want to be trapped in a box, trying to be like the rest when I'm not. I just wanna go my own way, gonna let the past burn down. Cause honestly, don't wanna be stuck in boring conversations with you. With you, I'm gonna leave it all behind, find myself, I'm gonna start over new. Yeah, I'm on my way now. I'm on my way now. আমরা পৌঁছে গেছি ডিজনিল্যান্ড। আমার পেছনে যে সিঁড়িটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে স্টেশন থেকে এলে ওই সিঁড়িটা দিয়ে আসতে হয়। আর এই যে আমার পেছনে ডিজনিল্যান্ডের এন্ট্রান্স। এখন আমরা ডিজনিল্যান্ডে এন্টার করব। আমি 2টো টিকিটই ক্লুক থেকে বুক করেছি। তো ক্লুকের QR কোড দিয়ে স্ক্যান করে আমাকে ভেতরে যেতে হবে। তো ওখানে গিয়ে আমি দেখি প্রসেসটা কি, আমি আপনাদেরকেও সেটা জানাবো। এখন আমরা মেন এন্ট্রান্সের দিকে এগোচ্ছি। বেশ লম্বা লাইন রয়েছে দেখতে পাচ্ছি। তো দেখা যাক ভেতরে কি অবস্থা। ডিজনিল্যান্ড ক্লুক থেকে টিকিট করলেও টিকিটটাকে স্ক্যান করে ডিজনি অ্যাপ যেটা আছে, টোকিও ডিজনি অ্যাপে অ্যাড করতে হয়। আর একটা কথা বলে রাখি, এই যে এরিয়াটা, এটা মেনলি ডিজনি রিসর্ট বলে এটাকে। ডিজনি রিসর্ট মানে এখানে ডিজনির 2টো পার্ট আছে। একটা হচ্ছে ডিজনি সি, যে এটা টোকিও এক্সক্লুসিভ, অন্য কোথাও নেই এটা। আর একটা হচ্ছে ডিজনিল্যান্ড। তো আমি দুটোর একটাতেও যাইনি, তাই আমি ভাবলাম ডিজনিল্যান্ডটাই করে নিই, পরে কখনো টোকিও এলে তখন ডিজনি সি দেখা যাবে। ডিজনি সিতে রাইডস বেশি, আর ডিজনিল্যান্ডে ক্যারেক্টার ওরিয়েন্টেড থিম পার্ক। এটা আমি ইউটিউব থেকেই জেনেছি, বাকি তো নিজে গিয়ে এখন দেখবো। ক্লুকের টোকিও ডিজনি রিসর্টের বুকিং লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনারা চাইলে সেম টিকিট টোকিও ডিজনি রিসর্ট অ্যাপ থেকেও বুক করতে পারেন। তবে ডিজনি রিসর্ট অ্যাপে 15 দিন আগে অবধি ফ্রি ক্যান্সেলেশনের ফেসিলিটিটা কিন্তু আমি অ্যাভেলেবেল দেখিনি, কিন্তু ক্লুকে 15 ডেজ আগে অবধি ফ্রি ক্যান্সেলেশন অ্যাভেলেবেল ছিল। ডিজনি রিসর্টের যে কোনো পার্কের টিকিট কাটার সময় যতজনের জন্য টিকিট বুক করছেন ততজনের জন্য আলাদা আলাদা QR কোড জেনারেটেড হয়। ফাইনালি ডিজনিল্যান্ডের ভেতরে ঢুকলাম। ক্লুকের QR কোডটা স্ক্যান করে ঢুকতে হলো। তো ফার্স্টে মা ঢুকলো, তারপরে নেক্সট QR কোডটা স্ক্যান করে আমি ঢুকলাম। তো আপনারা মাল্টিপল টিকিট কাটলে একজনের মোবাইলে থাকলেই হবে, যার মোবাইলে থাকবে সে লাস্টে ঢুকবেন আর এক এক করে টিকিটগুলো স্ক্যান করবেন। যতজন মেম্বার আছে সবাই ঢুকতে পারবে। আর যদি আমার যেটা হলো, ফার্স্ট টিকিটটা স্ক্যান নিয়ে নিল, সেকেন্ডটা নিচ্ছিল না, তো ওটা একটু জাস্ট জুম করে স্ক্যান করতে হলো অ্যান্ড ইট ওয়ার্কড। সেই ছোটবেলা থেকে আমি ডিজনির তো বিশাল ভক্ত। ফাইনালি সেই ক্যারেক্টারগুলোকে, সেই থিমটাকে চোখের সামনে দেখবো। রিয়েলি এক্সাইটেড। আমি জানি না মা কি ফিল করছে। মা? ভীষণ এক্সাইটেড লাগছে, ভীষণ ভালো লাগছে।
আমাদের ক্লুকে দুটো টিকিটের দাম পড়েছিল ইন্ডিয়ান রুপিজে 12,334। টিকিটের এই প্রাইসটা কিন্তু সিজন অনুযায়ী ভ্যারি করে। আমরা এখন কিউতে দাঁড়ালাম। ফার্স্ট স্টার্ট করছি সিন্ডারেলাস ফেয়ারি টেল হল দিয়ে। এটা আমাদের ফার্স্ট এক্সপ্লোরেশন হবে, কারণ এর ভেতরে আমি যেটুকু দেখলাম যে হেঁটে ঘুরতে হয়। তো দেখি ভেতরে কি আছে। টোকিও ডিজনিল্যান্ডের টপ 2 আইকনিক অ্যাট্রাকশনসের মধ্যে একটা হলো এই সিন্ডারেলাস ফেয়ারি টেল হল, আর একটা হলো এনচ্যান্টেড টেল অফ বিউটি অ্যান্ড দ্য বিস্ট, যেটা এর পরেই আমরা যাব। এটা না সিন্ডারেলার মতো ক্যাসেলটা বানানো স্টোরিটা, নিজে নিজে হেঁটে পুরো স্টোরির বিভিন্ন পিসেসগুলো দেখতে হবে আর ফটো তোলা, মানে একটা ওয়াকিং ট্যুর টাইপ সিন্ডারেলার ক্যাসেলে। বেশ ইন্টারেস্টিং, আমার ভালো লেগেছে। এখন আমরা যাচ্ছি বিউটি অ্যান্ড দ্য বিস্ট যেখানে হয় শোটা, ওই জায়গাটায়। 90 মিনিটস ওয়েট টাইম বলছে, দেখা যাক। এখানকার সবচেয়ে পপুলার শো হচ্ছে বিউটি অ্যান্ড দ্য বিস্ট। ওইটাতে মোটামুটি মানে আজকে ধরুন বৃষ্টির দিন, ওয়ার্কিং ডে, তাতেও 90 মিনিটসের ওয়েট টাইম থাকে। তো আমরা যেটা ভুল করেছি, একটা প্রায়োরিটি পাস কিনে নিতে হতো পার্কে ঢুকেই। এবার আমরা সেটা করিনি, একটু ডাউটে ছিলাম যে ব্যাপারটা কীরকম। তো আমরা একদম ওখানে গেলাম, ওখানে গিয়ে জানলাম যে 100 মিনিটস ওয়েটিং, আর প্রায়োরিটি পাস নিলে 10 to 15 মিনিটসে হয়ে যাবে। তো আমি এখন প্রায়োরিটি পাসটা কিনলাম। আমাদের টাইম স্লট পেয়েছি 2:20 নাগাদ গেলে বোধহয় 10 to 15 মিনিটস দাঁড়ালে আমরা এন্টার করতে পারবো, মানে একটা স্লট দিয়ে দেয়। 2:20 থেকে 3:20 মধ্যে যেতে হবে। প্রায়োরিটি পাসটা কিনতে হয় টোকিও ডিজনি রিসর্ট অ্যাপ থেকে। ওটা প্রায়োরিটি পাস বলে থাকে না, ওটা থাকে প্রিমিয়ার অ্যাক্সেস পাস। ওই প্রিমিয়ার অ্যাক্সেসটাকেই আমি প্রায়োরিটি পাস বলছি। ওই প্রিমিয়ার অ্যাক্সেস পাসটাই কিনতে হয়, শো স্পেসিফিক। আর এনচ্যান্টেড টেল অফ বিউটি অ্যান্ড দ্য বিস্ট শোয়ের জন্য প্রিমিয়ার অ্যাক্সেস পাস পড়েছিল 2000 ইয়েন পার পারসন। তবে এই পাসের দামটা শো অনুযায়ী ভ্যারি করে। এই প্রিমিয়ার অ্যাক্সেস পাসটা টোকিও ডিজনি রিসর্ট অ্যাপে কেনা যায়, তবে ওটা আপনি অ্যাডভান্স কিনতে পারবেন না। একমাত্র ডিজনি ল্যান্ড বা ডিজনি সি, এই ডিজনির এই পার্কগুলোতে এন্টার করার পরই ওই প্রিমিয়ার অ্যাক্সেস পাসটা আপনি কিনতে পারবেন। ডিজনি রিসর্ট অ্যাপ থেকে এই পাসটা কিনে নিয়েই ফার্স্টে তো আমি একটা তিরামিসু আইসক্রিম কিনলাম এই যে পেছনের শপটা থেকে। আমার খুব ইচ্ছা ছিল ডিজনিল্যান্ডে গিয়ে থিম বেসড কিছু আইসক্রিম অর কুকি ট্রাই করার, তাই এই শপটা থেকে আমি মিকি থিমড তিরামিসু আইসক্রিম স্যান্ডউইচ নিলাম। মিকি থিমড তিরামিসু আইসক্রিম স্যান্ডউইচ খেতে ওকে, খুব ভালো কিছু নয়, ওই মিকি থিম ডিজনির একটা স্মৃতি। আমরা লাঞ্চ অর্ডার করলাম, ডিজনি অ্যাপ থেকেই করলাম, বেশ কস্টলি। আমি দেখাই, এই দুটো বার্গার, কফি আর ফ্রেঞ্চ ফ্রাইস। এটা মিল ছিল, তো দুটো মিল নিয়েছি। একটা মিলে একটা বার্গার, একটা ফ্রেঞ্চ ফ্রাই আর একটা কফি থাকে। তো আমরা দুটো মিল নিয়েছি, তাতে আমার 2590 ইয়েন পড়লো, মানে ট্যাক্স বাদ দিয়ে 2590 ইয়েন পড়লো। এখন আমরা লাঞ্চটা করব। বার্গারটা বেশ ভালো, ফ্রেঞ্চ ফ্রাইসগুলো ভালো, কফিটা বেশ স্ট্রং, খাবারটা ভালো, দাম বেশি হলেও। ডিজনিল্যান্ড এবং ডিজনি সির বিভিন্ন শো এবং প্যারেড রিলেটেড ইনফরমেশন
ডিজনি রিসর্ট অ্যাপে অ্যাভেলেবল থাকে। এছাড়া ডিজনি রিসর্ট অ্যাপে যে ম্যাপটা থাকে সেটা ফলো করে বিভিন্ন অ্যাট্রাকশনগুলোতে আপনি ইজিলি পৌঁছে যেতে পারবেন। খাওয়া দাওয়া ডান। এখন আমরা আবার বিউটি অ্যান্ড দ্য বিস্টের ওখানে ফেরত যাচ্ছি। 2:20 রিটার্ন টাইম ছিল, 2:20 বাজতে যায়। তো এখন আমরা ফেরত যাচ্ছি। সিরি কখনো ফেল করে না, মা বলছে। সিরি ওয়েদার ফোরকাস্ট করেছিল, কালকে বলেছিল 2টো অবধি বৃষ্টি হবে না, 2টো থেকে বৃষ্টি স্টার্ট হবে। ঠিক 2টো থেকে স্টার্ট হয়েছে। আজকে সিরি বলেছিল 2টো থেকে ঝলমলে রোদ হবে। ঠিক 2টো বাজে দেখুন ঝলমলে রোদ। সিরিকে অ্যাওয়ার্ড দেওয়া উচিত এত ভালো প্রেডিকশনের জন্য, খুব সুবিধা হয়, সেই অনুযায়ী পুরো প্ল্যানটা করা যায়। কালকে সিরি বলছে ঝলমলে রোদ, তো আই এম হোপফুল। দেখা যাক কাল কেমন হয়। কালকে মাউন্ট ফুজি দেখার আছে, দেখতে পাই কিনা দেখি। আপাতত বিউটি অ্যান্ড দ্য বিস্ট দেখতে যাচ্ছি। যবে থেকে ভেবেছি ডিজনিল্যান্ড যাব, ওই শোটা দেখার জন্য মানে উৎসুক হয়ে বসে আছি। আমি ডিজনিল্যান্ড আসার জন্য টোকিওতে একদিন বাড়ালাম, আর ডিজনিল্যান্ডে ওই শোটা মানে দেখতেই হবে টাইপ ব্যাপার ছিল। তো ফাইনালি যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। এনচ্যান্টেড টেল অফ বিউটি অ্যান্ড দ্য বিস্ট কাসেলে পৌঁছে গেটকিপারকে আমাদের পাস দুটো দেখালে উনি আমাদের প্রিমিয়ার অ্যাক্সেস স্পেশাল লাইনে দাঁড়াতে দেন। যেখানে নর্মাল লাইনে 110 মিনিট ওয়েটিং টাইম ছিল, সেখানে স্পেশাল লাইনে দাঁড়িয়ে মাত্র 5 মিনিটে ক্যাসেলের ভেতরে ঢুকতে পারি।優しさを失っていたのでしょう。こんにちは。勝手にしろ。 টোকিও ডিজনিল্যান্ডের সবকটা শোই কিন্তু জাপানিজে হয়, কিন্তু বিউটি অ্যান্ড দ্য বিস্টের ঘটনাটা জানা থাকায় আমাদের বুঝতে অসুবিধা হয়নি। শোয়ের ঘটনাক্রমগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে যাই আমাদের রাইডের কাছে। রাইডটা দেখতে ছিল গোল গামলার মতো, আর প্রত্যেকটা সিটের সঙ্গে সিট বেল্ট ছিল, যেটা লাগানো ম্যান্ডেটরি, সুতরাং যথেষ্ট সেফ বলা যায়। এইমাত্র আমরা বিউটি অ্যান্ড বেস্ট শোটা দেখলাম, অপূর্ব, খুব ভালো লাগলো। আপনারা এখানে আসলে এটা মিস করবেন না, একটা দেখলেই আপনাদের মন ভরে যাবে, ভীষণ ভালো লেগেছে। দারুণ ছিল শোটা, মানে ডিজনিল্যান্ড এলে বিউটি অ্যান্ড বিস্ট মিস করা যাবে না, জাস্ট যাবে না। ইট ওয়াজ অসাম, খুব ভালো লেগেছে। আর রাইডটাও খুব কমফোর্টেবল, খুব অসুবিধাজনক রাইড নয়, সবাই করতে পারেন ছোট থেকে বড়। খুবই ভালো লেগেছে, এটা অবশ্যই করবেন। আমাদের প্ল্যান ছিল টোকিও স্কাইট্রি আর সেন্সোজি ডে 2তেই দেখে নেওয়ার, কিন্তু ডে 1 ডে 2 দুদিনই ক্রমাগত বৃষ্টি হওয়ায় সেটা সম্ভব হয়ে ওঠেনি। আর আজকে দুপুর 2টোর পর থেকে বৃষ্টি একদম বন্ধ হয়ে গেছে, বেশ ব্রাইট সানি ওয়েদার এখন। তাই আমরা ডিসাইড করলাম আজকেই আমরা সেন্সোজি আর টোকিও স্কাইট্রিটা দেখব, কারণ আগামীকাল আমরা যাব মাউন্ট ফুজি, ওটা হোল ডে ট্রিপ, আর তারপরের দিন আমরা চলে যাচ্ছি ওসাকা। তাই আজকে না গেলে আমাদের সেন্সোজি বা স্কাইট্রি কোনোটাই আর দেখে ওঠা হবে না। তবে আমি রেকমেন্ড করব আপনারা ডিজনিল্যান্ড এলে পুরো দিনটাই ডিজনিল্যান্ডে কাটান। এখানে সন্ধ্যের দিকে অনেকগুলো প্যারেড হয়, রাত 8:30টার সময় একটা সুন্দর লাইট শো হয়, সেগুলো আমরা সময়ের অভাবে মিস করলেও আমি রেকমেন্ড করব আপনারা অবশ্যই দেখুন। তাই টোকিও প্ল্যান করলে ডিজনিল্যান্ডে পুরো দিনটা লাগবে সেটা ধরে নিয়েই ট্রিপ প্ল্যান করুন। সেদিন ডিজনিল্যান্ড থেকে সেন্সোজি টেম্পল উবার প্রিমিয়ারে ফিরতে আমার কস্ট পড়েছিল 8,992 ইয়েন। তবে আমি ফিরেছিলাম টেসলাতে, আমার ফার্স্ট টেসলা রাইড ছিল এটা। আমরা ডিজনিল্যান্ড থেকে সেন্সোজি এলাম, ডিজনিল্যান্ড থেকে উবার করে এলাম সেন্সোজি, উবার প্রিমিয়ার বুক করেছিলাম। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদি আপনারা উবার বুক করেন তো পার্কিং প্লেস অবধি গিয়ে সেখানে একদম ওই লোকেশন পিন দিয়ে করবেন, কারণ আমি বুঝতে পারিনি, অনেকগুলো এন্ট্রি পয়েন্ট দেখাচ্ছিল যে উবার কোথায় আসবে। আমি যে পার্কিংটা দিয়েছি সেটা একটা পার্কিং, আর আমি যে পার্কিংটাতে নেমেছিলাম সকালে, নেমে হেঁটে গেছিলাম, সেটা আরেকটা পার্কিং। সেই উবার খুঁজে পেতে আমার 10-15 মিনিট লাগলো, সেই প্রান্ত থেকে ওই প্রান্তে ছুটে বেড়ানো।
তবে একটা পজিটিভ জিনিস দেখছি, উবার প্রিমিয়ার যদি বুক করি, আমি সকালেও দেখলাম এখনও দেখলাম ড্রাইভার কিন্তু ইংলিশে যথেষ্ট কমফর্টেবল। ওই জন্যে মানে আমি বেঁচে গেছি আর কি। আমি ঠিক বুঝতে পেরেছি ও কোথায় আছে এবং খুব কোঅপারেটিভ ছিল। মানে হিডেন সে যে আপনি যে লোকেশন দিয়েছেন সেখানে এসছি, হ্যাঁ আপনি তাড়াতাড়ি আসুন, কত সময় লাগবে, এসব কিন্তু বলেনি। ও উল্টে ওয়েট করেছে। আমি তো এই প্রান্ত থেকে ওই প্রান্ত দৌড়ে বেড়াচ্ছিলাম যে কোথায় আছে গাড়ি। তারপরে ডিজনিল্যান্ডের যারা সিকিউরিটি ছিল ওদেরকে সেই লোকেশন দেখে জিজ্ঞেস করে করে অবশেষে বুঝতে পারলাম কোথায় আছে। এবং সেখানেও মানে সেই জায়গাটারও আবার দুটো পার্ট, এক জায়গায় বাস দাঁড়ায়, এক জায়গায় গাড়ি দাঁড়ায়। বাস দাঁড়ায় একটা সেই বড় খোলা এরিয়ায়, গাড়ি দাঁড়ায় একটা বিল্ডিংয়ের নিচে বেসমেন্ট নয় গ্রাউন্ড ফ্লোরে পার্কিং মতো। সে খোলা এরিয়াতে গিয়ে আমি খুঁজে বেড়াচ্ছি যে এখানে গাড়ি কোথায় গেল। তো গুড থিং ইজ ড্রাইভার বুঝতে পেরেছে যে আমি এরকম কিছু কনফিউজ হয়েছি এবং সে এসে দাঁড়িয়েছিল। তারপরে আমি দেখলাম তাকে, দেখে তারপরে সে গাড়ি অবধি আমাদের নিয়ে গেল। মানে 10-15 মিনিট ওয়েট করার পরে এতটা করেছে। তো আই এম রিয়েলি গ্রেটফুল টু হিম। আর মানে থ্যাংক গড যে হি আন্ডারস্টুড ইংলিশ, কমিউনিকেশনে কোনো অসুবিধা হয়নি। তো এটা একটা এক্সপিরিয়েন্স আমি ভাবলাম শেয়ার করি যে উবার যদি বুক করতে হয় জাপানে এসে, যেখান থেকে আপনি উবার বোর্ড করবেন সেখানে গিয়ে বুক করবেন, তাহলে লোকেশনটা অ্যাকিউরেট নেয়। নইলে আপনি থাকবেন এক জায়গায়, গাড়ি থাকবে অন্য জায়গায়, সেই মানে বিগ অফ আ টেনশন। তো এটা একটা এক্সপিরিয়েন্স। আপাতত আমরা সেন্সোজিতে এসেছি আর এরপরে যাবো টোকিও স্কাইট্রি। চলুন আপনাদের সেন্সোজিটা দেখাই। চেরি ব্লসম হয়ে রয়েছে। এরিয়াটা চেরি ব্লসমে ভরে আছে, অপূর্ব লাগছে। টেম্পলের ভেতরেও যাওয়া যায়, কিন্তু আমাদের এখন সময় কম। এখন 8:30 5:30 বেজে গেছে আর 6:30 থেকে আমাদের টোকিও স্কাইট্রিতে বুকিং আছে। তো আমরা ওই জন্যে এখন টোকিও স্কাইট্রির জন্য বেরিয়ে যাব। আপনাদেরকে একবার এরিয়াটা আমি দেখাচ্ছি, আপনারা চাইলে টেম্পলের ভেতরেও যেতে পারেন। স্কাইট্রি স্টেশনে নামলাম। আসার পথে ট্রেন থেকেও চেরি ব্লসম দেখা যাচ্ছিল। পুরো সিটিতে চেরি ব্লসম ফুটে রয়েছে, দারুণ লাগছে। আমাদের 6:30 বুকিং আছে টোকিও স্কাইট্রিতে। আমি ট্রেনের একজন স্টাফকে দেখছি, আমি ওনাকেই জিজ্ঞাসা করব যে কোন এক্সিট থেকে বেরোলে টোকিও স্কাইট্রি একদম পাশে হবে। এই স্টেশনের উল্টো দিকেই টোকিও স্কাইট্রি। এই দেখুন এই স্টেশন, আর ওইটা হচ্ছে টোকিও স্কাইট্রি। তো আমরা এখন এক্সিট দিয়ে বেরোবো, বেরিয়ে যাব। এখানে এসকেলেটর তো নেই, হেঁটে নামতে হবে। এখানে লেখা আছে কিপ লেফট, তো এবার লেফটে নামবো। আমরা এখন ওই ওপরে যাব টোকিও স্কাইট্রির। প্রচণ্ড ঠান্ডা বাবারে। আমি আপাতত খুঁজছি যে কোথায় ওই টোকিও স্কাইট্রি অবজারভেশন ডেকের লিফটটা আছে। সেখানে এই কুপন কোডটা দেখাতে হবে, ক্লুকের দেখে উঠতে হবে। স্টেশনের ওয়েস্ট এক্সিট দিয়ে বেরোতে হয়। বেরিয়েই দেখবেন সালো মাচি বলে একটা মল মতো আছে, একটা এসকেলেটর উঠে গেছে। উল্টো দিকে পাঁচিলে লেখা আছে টোকিও স্কাইট্রি, কিন্তু আমি বুঝতে পারিনি যে ওটাই স্কাইট্রি বিল্ডিং। ওইখানে ওই সালো মাচিতে উঠবেন, উঠে এসকেলেটর দিয়ে 4th ফ্লোর অবধি আসবেন। এলে দেখবেন ওখানে গাইডেন্স দেওয়া আছে টোকিও স্কাইট্রি অবজারভেশন ডেকের। ওই সালো মাচি ওই যে একটা ওই মল টাইপের, ওটারই মাথায় টোকিও স্কাইট্রি। এটা না ওখানে ঠিক মানে আমি তো বুঝতে পারিনি, ওই জন্য আমি ভাবলাম আপনাদেরকে এটা মেনশন করে দিই।
আমরা 6:30 টিকিট কেটেছি, এখন 6:15 বাজে। অলরেডি লাইনে প্রচুর লোক, অল সোল্ড আউট। আমি একবার দেখাই আপনাদের কতটা ভিড় এখানে। টেম্বো ডেকে যেতেই প্রায় 1 ঘন্টার ওপরে লাইন দিতে হয়েছিল আমাদের টেম্বো ডেক আর গ্যালারিয়া দুটোই বুক ছিল। আমি আনশিওর ছিলাম যে দুটোর কি ডিফারেন্স, এই ভিডিওতে আমি আপনাদের সেটাও দেখাবো। এই লাইন টপকে যেতে হবে টোকিও স্কাই ট্রি। ভেরি টায়ারিং। সেই 1 ঘন্টার ওপরে লাইনে ওয়েটিং টাইম স্পেন্ড করে ফাইনালি আমরা উঠে পড়ি টেম্বো ডেক যাওয়ার এলিভেটরে। আমি এখন টেম্বো ডেকে পৌঁছে গেছি। টেম্বো ডেকে আসতেই আমাদের 1 ঘন্টা লেগে গেছে টেম্বো ডেকে জাস্ট উঠতে লাইন দিয়ে। এরপর আমরা যাব গ্যালারিয়া। টেম্বো ডেকটা হচ্ছে 350 মিটারে আর গ্যালারিয়াটা হচ্ছে ওপরে 450 মিটার, আরও 100 মিটার ওপরে। আমার পেছনে এরিয়াটা হচ্ছে টেম্বো ডেক। ফার্স্টে টেম্বো ডেকেই আসতে হয়, এখান থেকে গ্যালারিয়া যেতে হয়। এখন টেম্বো ডেক থেকে দুর্দান্ত ভিউ আসছে, আমি ভিডিওগুলো দেখাচ্ছি, দেখুন দুর্দান্ত ভিউ আসছে টেম্বো ডেক থেকে। I've been trying my best for a while, trying to please everyone who's around me. I've been putting on my fake smile, even though I'm wasting time. I don't wanna be trapped in a box, trying to be like the rest when I'm not. I just wanna go my own way, gonna let the past burn down. Cause honestly, don't wanna be stuck in boring conversations with you. এখান থেকে সুমিদা রিভারের ভিউটা দেখুন, অসাধারণ। I'm gonna leave it all behind, find myself, I'm gonna start over new. এই হচ্ছে টেম্বো ডেক। আর সামনের এই লাইনটাই হলো গ্যালারিয়াতে যাওয়ার এলিভেটরের লাইন। ক্লুকে স্কাই ট্রির টিকিট কাটার সময় দুটো অপশন থাকে, একটা অনলি টেম্বো ডেক, একটা টেম্বো ডেক উইথ গ্যালারিয়া। আমরা টেম্বো ডেক উইথ গ্যালারিয়া কেটেছিলাম বলেই গ্যালারিয়াতে আমরা যেতে পারছি। গ্যালারিয়াতে যাওয়ার আগে কিন্তু টিকিটের কিউআর কোডটা স্ক্যান করিয়ে তবেই ঢুকতে হয়। ওনারা এনশিওর করেন যে আপনার কাছে গ্যালারিয়ায় যাওয়ার টিকিটটা আছে। ক্লুকের টিকিট স্ক্যান করিয়ে আমরা উঠলাম গ্যালারিয়া যাওয়ার এলিভেটরে। আমরা এখন এলাম গ্যালারিয়াতে, টেম্বো গ্যালারিয়া। এটা 450 মানে 445 এক্স্যাক্ট মিটার। এখান থেকে ভিউটা আরো সুন্দর আর বেশ টিউবের মতো জায়গাটা দেখাচ্ছি, দেখুন আপনারা। দেখুন জায়গাটা কত ন্যারো, টিউবের মতো গোল হয়ে ঘুরে 445 মিটার থেকে 450 মিটারে উঠে যাচ্ছে। এই গোল বরাবর হাঁটতে থাকলে আমরা পুরো 360 ডিগ্রি ভিউটা পাবো। এবার আমি আপনাদেরকে এখান থেকে ভিউটা দেখাই। আরো উঁচুতে এলাম আমরা। মা, কেমন লাগছে এখান থেকে ভিউটা? দারুণ লাগছে, ওই সুমিদা রিভার পরিষ্কার দেখা যাচ্ছে। ওই যে নিচে সুমিদা রিভার, সুমিদা রিভার, ওই যে ক্রুজিং হচ্ছে সুমিদা রিভারে। ওই যে গাড়িগুলো কি ছোট ছোট দেখাচ্ছে, ওয়াও। আমি এখন আছি টেম্বো গ্যালারিয়াতে। টেম্বো ডেকটা 350 মিটারে আর টেম্বো গ্যালারিয়াটা হচ্ছে 445 মিটারে। আগে টেম্বো ডেকে আসতে হয় অ্যান্ড আফটার দ্যাট টেম্বো গ্যালারিয়া। আমি এতটাই টায়ার্ড হয়ে গেছি যে আমি আর দাঁড়াতেও পারছি না, আমি বসে পড়েছি। প্রায় 1 ঘন্টা মতো লাইনে দাঁড়াতে হয়েছে। তার আগে ডিজনিল্যান্ডেও প্রচুর ধকল গেছে, হাঁটা চলা, তো ওই জন্য আর দাঁড়ানোর ক্ষমতা নেই, তাই আমি একটু বসলাম। বসে তাই ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি। 350 মিটার থেকে তো দারুণ দেখা যাচ্ছিল, 450 মিটার থেকে আরও ভালো দেখা যাচ্ছে। তবে ক্লুকে টিকিট কাটতে গেলে আপনি খালি টেম্বো ডেকও কাটতে পারেন, টেম্বো ডেক উইথ টেম্বো গ্যালারিয়াও কাটতে পারেন। 700 টাকা মতো ডিফারেন্স হয়। তবে আমার এখানে এসে যা মনে হলো, সন্ধেবেলার ভিউটা তো অসাধারণ, বাট ক্লিয়ার ডেতে এলে আরও ভালো হবে, কারণ তখন মাউন্ট ফুজিও এখান থেকে দেখা যাবে। আজকে আমরা সেটা মিস করেছি, মানে 5:30 টিকিট কাটলে হয়তো দেখতে পেতাম, কিন্তু কালকে 5:30 টিকিট অ্যাভেলেবল ছিল, 4টের টিকিটও অ্যাভেলেবল ছিল। আমি শিওর ছিলাম না ফিরতে পারবো কি পারবো না ডিজনিল্যান্ড থেকে, ওই জন্য আমি ভাবলাম আজকে কাটবো। আজকে 6:30টার আগে কিচ্ছু অ্যাভেলেবল ছিল না। তাই আপনারা যদি এই টাইমে আসেন স্প্রিংয়ে, তাহলে কিন্তু আগে থাকতে বুকিং করে নেবেন, অ্যাটলিস্ট একদিন আগে। এই হচ্ছে গ্যালারিয়ার ওপরের থেকে ভিউটা, আর এই হচ্ছে গ্যালারিয়ার মধ্যেটা। I'm on my way now. I'm on my way now.
একটুখানি বসে নিয়েছি তো এই জন্য হাঁটতে পারছি, নইলে অবস্থা খারাপ হয়ে গেছিল আমার। টেম্পো গ্যালারিয়ার মধ্যে দিয়ে হাঁটার সময় অনেকটা পাহাড়ে হাঁটার মতো ফিল আসে, কারণ গ্যালারিয়াটা এমনিতেই গোল আর রাস্তাটার স্লোপটা যেন মনে হয় উপর দিকে উঠে যাচ্ছে। এখানে পুরো ডেসক্রিপশন দিয়েছে কি কি দেখা যায়, সেটা আপনাদের দেখাই। 445 থেকে এখন আমরা 450 দিকে যাচ্ছি। আমি বলছিলাম না স্লোপের মতো, তো একটা স্লোপ ঘুরে আমরা 450 দিকে যাচ্ছি। নামার সময়ও লাইন দিয়েই নামতে হবে, তো এখন সেদিকে আমরা যাচ্ছি। 445 মিটার থেকে ভিউ তো আপনাদের দেখালাম, এইবার 450 মিটার থেকে ভিউটা দেখুন। এবার আপনাদের আরেকটা মজার জিনিস দেখাই, নিচে নামার লাইন। এই দেখুন, ওই যে লোকজন গিয়ে দাঁড়াচ্ছে, ওটা হচ্ছে নিচে নামার লাইন। ওরকম জিগজ্যাগ ওপরে ওঠারও লাইন ছিল। মানে খালি লাইন আর লাইন। আমরা 6:15-তে এসে গেছি টোকিও স্কাইট্রি, আর যখন ফাইনালি টেম্পো ডেকে পৌঁছালাম তখন 7:20 বাজে। এইবার এখন বাজে 8:15। দেখি নিচে নামি কতক্ষণে। আর একটা জিনিস যেটা আমি অলরেডি বললাম, টোকিও স্কাইট্রি স্টেশন থেকে এখানে আসার সময় চট করে কিন্তু খুঁজে পাওয়া যায় না। আমি যে মলটা বললাম, আমি শুরুতেই ভিডিওর বলেছি সেই মলটার নাম, ওই মলটার নামটা খেয়াল করবেন। আর ওয়েস্ট এক্সিট থেকে বেরিয়েই দেখবেন একটা এসকালেটর, সরু লম্বা বেশ একটা এসকালেটর উঠে যাচ্ছে, আর বোর্ডে ওই মলটার নাম লেখা। আর উল্টো দিকে দেখবেন লেখা রয়েছে টোকিও স্কাইট্রি। হ্যাঁ, মানে কোনো অ্যারো নেই, জাস্ট উল্টো দিকের পাঁচিলে টোকিও স্কাইট্রি লেখা রয়েছে। ওই সেই এসকেলেটর দিয়ে উঠে যাবেন, তাহলে আপনি 3F এ পৌঁছাবেন, 3rd ফ্লোর। সেখান থেকে 4th ফ্লোরে উঠবেন। 4th ফ্লোরে উঠলে ওখানেই টোকিও স্কাইট্রির ওঠার লাইনটা হয়। শরীর আর দিচ্ছে না, এবার আমরা লাইন দিয়ে নামি। তারপরে আমরা যাব হচ্ছে হোটেল। যাওয়ার পথে আমি লসানে যাব, লসান থেকে কি কি কিনলাম সেটাও আপনাদের দেখাবো। কালকে আমি ফুড ট্রাই করেছিলাম 7-Eleven-এর। লসানের ফুডটা আমার বেটার লেগেছে টেস্ট আর কোয়ালিটির দিক থেকে, তো আমরা লসান থেকে কালকের জন্য কেনাকাটি করব। চলুন এবার আমরা ফেরত যাই আসাকুসাতে আমাদের হোটেলে। স্কাইট্রি থেকে নেমে আমরা ভেবেছিলাম এখানকার ফুড কোর্টেই ডিনার করব, কিন্তু 8:45-এ ফুড কোর্ট বন্ধ হয়ে যায়। বাই দ্য টাইম উই ওয়েন্ট টু অর্ডার, অল দ্য শপস ওয়ার ক্লোজড। এখানে টাইমিংটা না খুব স্ট্রিক্টলি ফলো হয়, তো ওই জন্য আমরা নিচে নেমে এলাম। এখন ট্যাক্সি স্ট্যান্ডে ওয়েট করছি ট্যাক্সির জন্য। এই সিস্টেমটা না অনেকটা আমাদের কলকাতার অটোর মতো, ওই লাইনে দাঁড়াতে হবে, এক একটা করে ট্যাক্সি আসবে, যে যেরকম লাইনে আছে সেই রকম অনুযায়ী ট্যাক্সিতে উঠবে, সেই ট্যাক্সিটা বেরিয়ে গেল, আবার পরের ট্যাক্সি আসবে, আবার নেক্সট যে লাইনে আছে সে উঠবে। তো আমাদের আগে দুজন ট্যাক্সি পেয়ে বেরিয়ে গেছে, এইবার আমাদের পালা। এইবারে ট্যাক্সি এলে আমরা ট্যাক্সিটা নিয়ে হোটেল যাব, তারপর হোটেল থেকে কিছুক্ষণ বাদে লসেন যাব, জিনিসপত্র কেনাকাটি করে, যদি খোলা থাকে। যদি খোলা না থাকে আই ডোন্ট নো ডিনারের কি হবে, সো দেখা যাক। আপাতত আমাদের ট্যাক্সি এসে গেছে। যে ট্যাক্সি যখন আসে স্ক্রিনে লেখা থাকে ভেকেন্ট, তখন আপনারা ওই ট্যাক্সিটা বোট করতে পারেন। তো আমাদের ট্যাক্সি এসে গেছে, এবার আমরা ট্যাক্সি বোট করব। এখন বাজে 9:20, আমরা লসেন পৌঁছে গেছি। থ্যাঙ্কফুলি এখনও খোলা আছে। কিছু কিছু জিনিস নেব, আপনাদের স্টোরটা দেখাবো। আজকে আমি ঠান্ডা কিছু নেব। এটা হচ্ছে এগ স্যান্ডউইচ। এই জিনিসটা না লাইফ সেভার, এটা যে কি ভালো খেতে ব্রেকফাস্টের জন্য। এটা একটা বেন্টো বক্স, গার্লিক বাটার চিকেন স্টিক বেন্টো। এই বেন্টো বক্সটা আমি ডিনারের জন্য নেব। এই কাস্টার্ডটা নেব, এই কাস্টার্ডটাও খুবই পছন্দের আমার, আগের দিন খেয়েছিলাম, পছন্দ হয়েছিল। ব্লুবেরি ইয়োগার্ট, দুটো বানানা। আমরা লসান থেকে ফিরে এসেছি। আজকে যা যা কিনলাম সব ফ্রিজে গুছিয়ে রাখা হয়ে গেছে, শুধু ডিনারের আইটেমগুলো নেই, ওগুলো মা নিয়ে গেছে গরম করতে। আজকে এখন আমরা ডিনার করব, করে উই উইল কল ইট আ ডে। কালকে ভোরে ফুজি যাওয়ার প্ল্যান আছে। সিরি বলছে ওয়েদার খুব ভালো থাকবে, গুগল করে দেখলাম বলছে ফুজির নাকি ভালো ভিউ কাল পাওয়া যাবে। জানি না কি হবে, দেখা যাক। খুব এক্সাইটেড কালকের জন্য, দেখতে থাকুন। এরপরেই আসছে ফুজি ডে।